আপনার উপর শনি ঠাকুরের শুভ নাকি অশুভ দৃষ্টি রয়েছে বুঝবেন কিভাবে? প্রতিদিনকার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকেই বোঝা সম্ভব বড় ঠাকুরের কেমন দৃষ্টি রয়েছে আপনার উপর। শনির কুদৃষ্টি কাটাতে কি করবেন অবশ্যই জানুন। শনি জন্মছকে ভালো অবস্থানে থাকলে তখন জীবনে কোনো সমস্যা দেখা দিলেও তার থেকে ঠিকই মুক্তি পেয়ে যান ওই ব্যক্তি। কোনো সংকটই তার জীবনকে আটকে রাখতে পারে না। শনির দয়ায় কোনো না কোনো ভাবে তিনি ঠিক মুক্তি পেয়ে যান। জন্মছকে শনির শুভ দৃষ্টি থাকলে স্বাস্থ্য ভালো থাকে, বড় কোনো অসুখ বিসুখ হয় না জাতকদের। সামান্য অসুখ হলেও শনির সুনজরের প্রভাবে তিনি সুস্থ হয়ে ওঠেন। শনির শুভ প্রভাবে আর্থিক সংকট থেকে মুক্তি পান জাতক জাতিকারা। চাকরিতে উন্নতি লাভ করেন এবং ব্যবসাতেও ভালো লাভ করতে পারেন জাতক জাতিকারা। শনির সুনজর থাকলে জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো থাকে। শনির অশুভ সংকেতগুলি দেখে নিন একবার। জ্যোতিষশাস্ত্র বলছে জন্মছকে শনির অবস্থান ভালো না হলে জাতকদের চটি বা জুতো বারবার হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। শনি যদি আপনার উপর কুদৃষ্টি দিয়ে রাখেন তাহলে কেরিয়ারে নানা সমস্যার মধ্যে পড়তে হবে আপনাকে। চাকরিতে উন্নতি কিছুতেই করতে পারবেন না, ব্যবসাতেও ক্ষতির মুখে পড়তে পারেন। নতুন চাকরি পাওয়ার পথেও বাধা সৃষ্টি হতে পারে শনির খারাপ দৃষ্টিতে। জন্মছকে শনির অবস্থান ভালো না হলে শারীরিক নানা সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। সর্বদা মাথায় খারাপ চিন্তা ঘুরতে থাকবে। শনির অবস্থান দুর্বল থাকলে পরিবারের নানা অশান্তি কলহের সৃষ্টি হবে। কিভাবে কাটিয়ে উঠবেন শনির কুনজর দেখে নিন। শনির কুনজর কাটাতে প্রতি শনিবার সন্ধ্যায় কালো রঙের কুকুরকে কিছু খাওয়ান। কোনো অসহায় মানুষকে সম্ভব হলে সাধ্যমতো সাহায্য করুন। শনিদেব কালো রং পছন্দ করেন, তাই শনিবার কালো বা নীল রঙের পোশাক পরা শুভ। এদিন লাল রঙের পোশাক কিন্তু ভুলেও পরতে যাবেন না। বড় ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা একেবারেই উচিত নয়। এছাড়া পুজোর সময় শনিদেবের চোখের দিকে তাকিয়ে পুজো করবেন না। আপনি যদি বড় ঠাকুরকে খুশি করতে চান তাহলে শনিবার তিল, গুড় বা খিচুড়ি নিবেদন করে পুজো করুন। শনিদেবের পুজো করার সময় যদি তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় তাহলে শনি ঠাকুর প্রসন্ন হন। যদিও এই সকল তথ্য জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল।